আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো এইচটিএমএল এর আমরা কিভাবে টেক্সট কালার করতে পারি। তার মানে আমরা যদি নোটপ্যাড দিয়ে কোড লিখি এইচটিএমএল এর এবং সেটার যদি টেক্সটটাকে কালার করতে চাই, আইদার ইট ইজ এ হেডিং টেক্সট কালার অথবা প্যারাগ্রাফ টেক্সট কালার, যেটাই হোক না কেন, আমরা টেক্সট কালার যদি করতে চাই তাহলে আমরা সেটাকে কিভাবে করব। প্রথমে আমি দেখবো হেডিং এন্ড টেক্সট কালার কিভাবে করতে হয়। তো এখানে তিনটা হেডিং আছে, হেডিং ওয়ান টু, হেডিং ওয়ান, তিনটে হেডিং ওয়ান আছে এবং তিনটা আমাদের প্যারা আছে। তো তিনটা প্যারা আমরা এখানে দেখব। তো হেডিং ওয়ান এর যদি আমরা টেক্সট কালার করতে যাই তাহলে হেডিং ওয়ান এর কালারটা কেমন হতে পারে। তো আমরা প্রথমেই এইচ ওয়ান স্টাইল লিখবো, স্টাইল ইকুয়াল টু কালার। তো এই কালারটা আমরা লিখবো, যেহেতু টেক্সট কালার তো এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখবো। তো এটা হবে এইচ ওয়ান এর কালার। আমরা কোলন দিব এবং এরপরে যে কালারটা করতে চাই আমরা, ধরেন এটা আমরা করতে চাই ব্লু। তো ব্লুটাকে দিচ্ছি এবং এখানে একটা সেমিকোলন দিয়ে দেন আমরা ইনভার্টেড কমাটা এন্ডিং করতেছি। তার মানে আমাদের প্রথম হেডিং কালারটা হচ্ছে ব্লু। তো এবার আমরা সেভ করবো, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। তো সেভ এজে গিয়ে আমরা জাস্ট এইচটিএমএল এই ফাইলটাই সেভ করতেছি। আমরা এখানে জাস্ট একটা নেম দিলাম। আর এখানে সেভ টাইপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল থাকবে এইচটিএমএল, আমরা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এবার আমরা এটাকে রান করব। রান করলে আমরা দেখতে পারবো যে এই যে টি কালার, টেক্সট কালার, তো এখানে যে আমাদের আছে ওয়েলকাম টু এইচটিএমএল ক্লাস, এটা ব্লু কালার হচ্ছে। তো একইভাবে যদি আমরা পরের হেডিংটাকে কালার করতে চাই, সেম ওয়েতে স্টাইল ইকুয়াল টু এইচ1 স্টাইল ইকুয়াল টু আমরা যদি এটাকে রেড কালার দিতে চাই, সিওএল কালার কোলন রেড। সেটা সেমিকোলন দিয়ে আমরা এন্ডিং করে এবং ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করব। তো এবার আমরা ম্যানুয়ালি সেভ বাটন প্রেস করে সেভ করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে আমরা সেভ করতে পারি। আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিচ্ছি। তো এবার যদি আমরা জাস্ট এটাকে রিলোড দিচ্ছি তাহলে আমাদের সেকেন্ড যে হেডিংটা আছে সেটা রেড কালার হওয়ার কথা। তো আমরা এই যে আমরা রিলোড দিলে এটা সেকেন্ড হেডিংটা রেড কালার হচ্ছে। তো এইভাবে আমরা হেডিং গুলাকে কালার করতে পারি। তো একইভাবে যদি আমরা এই প্যারা যে টেক্সটটা আছে প্যারাতে, সেটাতেও যদি আমরা রেড কালার করতে চাই, তো একইভাবে আমাদের এখানেও নিয়ে আসতে হবে পি স্টাইল ইকুয়াল টু আমাদের যেহেতু কালার করতে চাই, তো আমরা দেব কালার। কোন ধরনের কালার আমরা করতে চাই সেই কালারটা আমরা দিচ্ছি এখানে। আমরা ধরে দিচ্ছি গ্রিন, গ্রিন কালার। দেন একটা সেমিকোলন দিব আমরা, তারপরে আমরা ইনভার্টেড কমা দিয়ে এটাকে এন্ডিং করব। তো এখন আমাদের এই প্যারার এখন আমরা যদি প্যারাটা দেখি যে কেমন ছিল, এটা কোনো কালার ছিল না। তো আমরা যখন এই হেডিং এই কমান্ডটা লিখবো, লিখে যখন আমরা সেভ করব তখন আমরা রিলোড দিলে এটাকে গ্রিন কালার হয়ে যাবে। তো আমরা ম্যানুয়ালি সেভ করতে পারি এখানে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস, আমি কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। এবার আমরা রিলোড করতেছি। তো এই যে দেখেন এখানকার যে প্যারাটা, সেই প্যারাটার কালার কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা হেডিং এবং প্যারার যে টেক্সট আছে সেই টেক্সটকে কালার করতে পারি।